আদ্রিত আর মোহনার সত্যিটা জানার পর কান্নায় ভেঙে পড়ল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত শুভর সামনে বসে সব সত্যি কথা বলবে বলে ঠিক করে। তখনই শুভ বলে, আদি তোমার কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। তুমি এইভাবে চুপ করে থেকো না। এইভাবে চুপ করে থাকলে তুমি নিজেও কষ্ট পাচ্ছ আর তুমি আমাকেও কষ্ট দিচ্ছ। কেন বুঝতে পারছো না বলো তো যে আমি ঠিক তোমাকে নিয়ে কতটা চিন্তিত। এদিকে মোহনা ঘরের ভেতরে গিয়ে দরজার ছিটকানি দিয়ে দিয়েছে আর বারবার করে আদ্রিতকে ফোন করতে থাকে, কিন্তু শুভর সামনে বসে আছে আদ্রিত, তাই কোনোভাবেই আর ফোনটা ধরতে পারে না, তাই ফোনটা বারবার কেটে দেয়। শুভ জিজ্ঞেস করে কে ফোন করছে। আদ্রিত তখন বলে, শুভ আমি তোমাকে যে সত্যি কথাগুলো বলবো সেগুলো শোনার পর তুমি আমাকে কখনোই ঘেন্না করতে পারবে না, তুমি আমায় কথা দাও। এর মাঝখানেই মোহনা আদ্রিতকে মেসেজ করে বলে দেয় যে আমি আর এই পৃথিবীতে থাকবো না আয়ন, তুমি এখনও আমার ফোন ধরলে না। আমি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে অন্তত আমি একটু শান্তিতে থাকতে পারবো। এই বলে মেসেজ করে দেয়। আর তখনই আদ্রিত মেসেজটা পড়ে নেয় আর সেই সময়ে শুভর সামনে থেকে উঠে যায়। শুভ তখন বারবার করে বলে, এ কি তুমি কোথায় যাচ্ছ? কারোর কাছে কিছু না বলে এইভাবে কোথায় যাচ্ছ তুমি? কিন্তু কোনোভাবেই কোনো কথার উত্তর দেয় না আদ্রিত। এরপর নিজের মন মতো মোহনার বাড়ির দিকে রওনা দেয়। এদিকে আকাশ আর সুনন্দা বারবার করে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, কি হলো, দরজাটা খোল মোহনা, আমি জানি আমি তোর গায়ে কোনোদিন হাত তুলিনি, আমার অন্যায় হয়েছে, অন্তত এইবার দরজাটা খোল। কিন্তু কোনোভাবেই মোহনা দরজা খুলতে চায় না। আর সুনন্দা তখন বলে, আকাশ আমার ভালো লাগছে না, যদি ও নিজের ক্ষতি করে ফেলে তখন কি হবে? এরপরেই আকাশ বলে, কি বলছো মা, ও কেন নিজের ক্ষতি করবে? এরকমভাবে কি কেউ কখনো নিজের ক্ষতি করে? আকাশের মা তখন বলে, বলা যায় না, তুই দরজাটা ভাঙ। এরপর যখন দরজাটা ভাঙে তখন দেখতে পায় মোহনা পড়ে আছে। মোহনার অবস্থা অনেক বেশি খারাপ। তখনই সুনন্দা বলে, দেখেছিস তো আকাশ, আমি বলেছিলাম না, এবার কি হবে? আকাশ অনেক চেষ্টা করছে মোহনাকে ডাকার, কিন্তু মোহনার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সুনন্দা তখন বলে, আকাশ ও প্রেগনেন্ট, ওকে বাঁচাতেই হবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। তখনই আকাশ বুঝতে পেরে যায় এই সন্তানের বাবাকে। তড়িঘড়ি করে হসপিটালের দিকে রওনা দেয় আকাশ। সেখানে ডাক্তারকে বারবার করে রিকোয়েস্ট করে ভালো করে চিকিৎসা করার জন্য। এর মধ্যেই আদ্রিত ফোন করতে থাকে বারবার করে মোহনাকে। মোহনার ফোনটা ধরেছে সুনন্দা আর বলে, মোহনা তোমার জন্য নিজেকে শেষ করার চেষ্টা করেছে আদ্রিত, তুমি কেন আমার এত বড় সর্বনাশ করলে? এদিকে শুভ কি করবে বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই চলে এসেছে ডোনা আর বলে, কি ব্যাপার শুভদি, তুমি এত রাতে এখানে কি করছো? দাদাভাইকেও দেখলাম কোথাও একটা বেরিয়ে যেতে, দাদাভাই তো এখন তোমাকে না জানিয়ে অনেক কোথায় চলে যাচ্ছে তাই না? ও সেদিনকার আমি যে গাইনোকোলজিস্ট দেখাই, আমি দেখলাম দাদাভাই সেখানে মোহনাকে নিয়ে গেছে। আর এই সত্যি কথাটা জানার পরেই শুভর মনের মধ্যে একটা ডাউট হতে শুরু করে দেয়। শুভ তখন বলে, ডোনা তুই কাকে না কাকে দেখেছিস, কি বলছিস নাকি এসব? তখনই ডোনা বলে, আমি কিছু ভুল বলছি না, আমি যেটা বলছি সেটা একদমই ঠিক বলেছি। তোমার বিশ্বাস না হয় তুমি দাদাভাইকে জিজ্ঞেস করে দেখবে। এরপর শুভ আর কোনো কিছুর অপেক্ষা না করে রওনা দেয়। শুভ এদিক ওদিক খুঁজতে শুরু করে আদ্রিতকে, কিন্তু আদ্রিতকে কোনোভাবেই পায় না। এর মধ্যে আকাশ খুব কষ্ট পায় আর আদ্রিত চলে গেছে হসপিটালে। যখনই আদ্রিত হসপিটালে যায় তখন আদ্রিতকে দেখে নিজের রাগ আর সামলাতে পারে না আকাশ, মারধর দিতে শুরু করে আদ্রিতকে। এর মধ্যেই শুভ এখনও বাড়ি ফেরেনি, আদ্রিত বাড়িতে নেই। এই খবরটা জানাজানি হতেই সেবন্তী অনেক বেশি রিয়াক্ট করতে থাকে আর বলে, এইভাবে যদি ছেলেমেয়ে দুটো বারবার করে না জানিয়ে কাউকে চলে যায় তাহলে কেমন লাগে? বারবার বলেছি কোথাও গেলে বলে যেতে, আমাদেরও তো চিন্তা হয়। ডোনা তখন বলে, কেন তোমরা জানো না? দাদাভাই তো কাল রাতেই বেরিয়ে গেছে আর শুভদি দাদাভাইয়ের পেছন পেছন গেছে, কিন্তু দুজনাই এখনো বাড়িতে ফেরেনি। তখনই সেবন্তী দেখে শুভ চলে এসেছে বাড়িতে। শুভ আসা মাত্রই সেবন্তী শুভকে শাসন করতে শুরু করে আর বলে, কিরে তুই কোথায় গেছিলিস? না না, তোরা দুজন কি শুরু করেছিস? এই রকম ভাবে আর কতদিন চলবে? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। আর ঠিক সেই মুহূর্তেই শুভ কান্নাকাটি করে বলে, আদিকে আমি অনেকবার ফোন করেছি, আদি কোনোভাবেই ফোন ধরছে না, আচ্ছা ওর কোনো বিপদ হয়নি তো? এই বলেই খুব কান্নাকাটি করে। তখন দেখা যায় আদ্রিত চলে এসেছে। আদ্রিতের সারা মুখে গায়ে রয়েছে মারের চিহ্ন, যা দেখার পর ভয় পেয়ে গেছে শুভ। এরপর জিজ্ঞেস করে, আদি তোমার কি হয়েছে?
কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তারপরে আকাশ বলে, আমি বলছি কি হয়েছে। আচ্ছা শুভলক্ষ্মী, হঠাৎ যদি জানতে পারেন এই আদ্রিত রয় আপনার সাথে বেইমানি করেছে, আপনাকে ঠকিয়েছে, তখন কেমন লাগবে? তখনই শুভ জোর গলায় বলতে থাকে, আমার আদি কখনোই আমাকে ঠকাবে না। এসব আপনি কি বলছেন, আর আপনি এগুলো কেন বলছেন? তখনই আদ্রিত ভাবে এবারে সত্যিটা জেনে যাবে শুভ। মোহনাকে নিয়ে এসেছে, সুনন্দাকে নিয়ে এসেছে আকাশ, আর বলে, দেখুন মোহনা এখন সুস্থ। একটু আগেই মোহনাকে নিয়ে আমরা হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। তার কারণ জানেন? কারণটা হলো আদ্রিত শুধু আপনার সন্তানের বাবা না, মোহনার সন্তানেরও বাবা হতে চলেছে, আদ্রিত রয়। আর এটা শোনার পরে শুভ অনেক বেশি ভেঙে পড়েছে। শুভ বিশ্বাসই করতে পারছে না যে আদ্রিত এরকম কিছু করেছে। তখনই সেবন্তীও বুঝতে পারেনি যে তার ছেলে এত বড় অন্যায় করেছে। এরপর ঠাম্মি ভাবে, এটা কি করে করতে পারলো দাদুভাই? দাদুভাই একবারও শুভর কথাটা ভাবলো না। এই বলে সবাই মিলে আদ্রিতকে ভুল বুঝতে থাকে।